হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমিও অনেক অনেক ভালো আছি। তার কারণ আজকে আমি হাওড়া মেট্রো ট্রেনে চাপতে যাব, আমি আর আমার আব্বু মিলে। স্টেশনে আসার পরে টিকিট কাউন্টারে টিকিট কেটে নিলাম, তারপর একটু হালকাভাবে ক্যাপচার করলাম চন্দননগর স্টেশন এবং আমি হাওড়া স্টেশনে নেমে গেলাম। হাওড়া স্টেশনে একটু র্যান্ডমভাবে ভিডিও ক্লিক করলাম, কারণ আমি একাই তো যাচ্ছি। আমার আব্বুকে কিছুটা ক্যামেরা শ্যুট করতে বলেছিলাম, করে দিয়েছিল। তো গাইজ আমি হাঁটতে হাঁটতে আমি 14 নম্বর প্ল্যাটফর্মের নিকটে যাব। তারপর হাঁটতে হাঁটতে আমি 7 নম্বর প্ল্যাটফর্ম পার হয়ে এবার যাব আমি 14 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো গাইজ তোমরা দেখো, ভিডিওটা অনেক মজা লাগবে, কারণ আমি ফার্স্ট টাইম কলকাতা হাওড়া মেট্রো ট্রেনে আমি গেছিলাম হাওড়া ময়দান থেকে পুরো একদম স্প্লেন্ডে। তো গাইজ দেখো, ওখানে লেখা আছে মেট্রো ট্রেন 14 নম্বর প্ল্যাটফর্মে। তো আমি আর আব্বু মিলে যাই। তো তখন তোমরা দেখতে থাকো। তারপর আমরা 14 নম্বর প্ল্যাটফর্মে বাইরে এলাম। বাইরে এসে হালকাভাবে একটু ক্লিক নিলাম, আর সামনে ওয়েদারটা কি সুন্দর গাইজ দেখো, বিশাল সৌন্দর্য লাগছে। তারপর সামনে দেখো আমাদের মেট্রো ট্রেনের স্টেশন। তো আমরা সামনে রওনা নাতেই তো বন্ধুরা আমরা গেছিলাম 1টার সময়। তো আমাদের গেট খোলার টাইমিং ছিল 1:30টার সময়। তো আমাদের গেট খোলার পরে আমরা ভিতরে প্রবেশ করছি। আর গাইজ কি বলবো তোমাদেরকে, মানে এত পরিমাণে ভিড়, যে ভিড়টা দেখে নাও গাইজ। তারপর আমরা এবার লিফট দিয়ে নিচে যাবো। তো গাইজ এটা কি 108 ফুট নিচে আমাদের মেট্রো ট্রেন স্টেশনটা পুরো কভারেজ করানো আছে। তো আমরা গাইজ এখন লিফটে আমি আর আব্বু মিলে যাব। তো সো এক্সাইটমেন্ট হচ্ছে যে আমি কতক্ষণ পরে আমি মেট্রো চাপবো। তো গাইজ যেতে যেতে নিচে যাওয়ার পরে দেখো অনেকটা ভিড় ছিল। তারপর নিচে যাচ্ছি আমি আর আমার আব্বু মিলে। আব্বু বলছে যে লোকের একটু তাড়া এতটা যে তারা সিঁড়ি দিয়েও নেমে যাচ্ছে, মানে লিফটের জায়গা নেই না গাইজ, লিফট পুরো ভর্তি হয়ে গেছে, একটু ফাঁকা নেই। নিচে আসার পরে আমরা এখানে মেশিন দিয়ে টিকিটটা কেটে নিলাম। টিকিটটা দেখো গাইজ একটা কয়েনের মতো। তারপর আমি আর আমার আব্বু মিলে টিকিটটা ওখানে ভরে আমাদেরকে যেতে হবে, নইলে আমাদেরকে যেতে দেবে না, কারণ ওখানে একটা বাধাধনি দেওয়া আছে। তো গাইজ আমার আব্বু বলছে এভাবে ভরতে হয়। তো আমি আর আমার আব্বু মিলে টিকিটটা এখানে ভিতরে ঢুকিয়ে আমি এবার ভরলাম। ভরার পরে এবার গেটটা খুলে গেল। তারপর আমি ভিতরে গেলাম। ভিতরে গিয়ে এত সৌন্দর্য করেছে কি বলবো। তারপর এখানে আমার আব্বু ব্যাগটা মানে লাগেজটা পুরো কমপ্লিট করলো, চেকিং হলো। তারপর চেকিং হওয়ার পরে এবার আমরা ভিতরে যাই। আমাদের নিজস্ব বডিও চেকিং করতে হবে। তো আমি আর আমার আব্বু মিলে আমাদের নিজের বডি চেকিং করে নেবো এইখানে মেশিন। আমার আব্বু আগে বডি চেকিং করে নিল, তারপর আমিও চেকিং করে নিলাম। তো এইভাবে আমরা ভিতরে যাব। ভিতরে যাওয়ার পর তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি গাইজ, তোমরা শুধু দেখতে থাকো। এখানে পুরো আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা লিফটে আবারও নিচে যাচ্ছি গাইজ। অনেক নিচে যেতে হচ্ছে, 108 ফুট, মানে হিসাব করেছো গাইজ, অনেকটা গর্ত নিচে আমাদের মেট্রো ট্রেনটা করেছে। নিচে আসার পরে বাম দিকে আমাদের মেট্রো ট্রেনটার রেলওয়ে থাকবে। তো আমরা যাই, একটু আগিয়ে গেলাম। তারপর এটা দেখছি মেট্রো ট্রেনের রেলওয়ে। তো এখন তো গেট অফ আছে, কারণ ট্রেন ঢুকবে তবে আমাদের গেট অন করবে। তারপর আমি আর আমার আব্বু মিলে ট্রেন ঢোকার অপেক্ষাতেই ছিলাম। তারপর দেখছি গাইজ ট্রেন ঢুকে গেছে। তো আমি ফার্স্ট টাইম মেট্রোতে চাপতে যাচ্ছি গাইজ, তোমরা শুধু দেখো কি মজা লাগছে। এবার ট্রেনটা দাঁড়িয়ে গেটটা খুলবে এবার। তো গাইজ দেখো গেটটা খুলুক, অটোমেটিক সিস্টেম, এগুলো সেন্সার সিস্টেম থাকে। তো গেটটা খোলার পরে ভিতরে প্রবেশ করলাম। আর গাইজ ভিতরে এত পরিমাণে ভিড় যে সিট তো দূরে থাক, আমি পুরো ঠিকভাবে দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না। তো এইভাবে আমি ভিতরটা হালকাভাবে ক্যাপচার করলাম, যতটুকু পারলাম গাইজ তোমাদের সামনে ততটুকুই আমি শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তো প্লিজ গাইজটা লাইক, কমেন্ট আর শেয়ারটা করে দিও। কারা এই মেট্রো ট্রেনে চেপেছো আমাকে কমেন্টে জানাবে গাইজ এত পরিমাণে ভিতরে ভিড় যে আমি ঠিকভাবে দাঁড়ানোর মৌকা পাচ্ছি না, ক্যামেরাটা ওপর দিকে ধরে নিয়েছি। তো গাইজ চলো এবার দেখা যাক আমাদের ট্রেনটা কখন ছাড়ছে। তো গাইজ আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর এত স্পিডে যাচ্ছিলো গাইজ দেখো। এখন আমরা নিচে দিয়ে যাচ্ছি। তো আমাদের যখন হাওড়া ব্রিজের তল দিয়ে যাবে সমুদ্রের যে নীল কালারের জলটা আমি তোমাদেরকে দেখাবো। তো গাইজ দেখো আমরা এখন নিচেই যাচ্ছি। তো গাইজ
ভিতর দেখো গাইজ, এটা সমুদ্রের তল দিয়ে যাচ্ছে গাইজ। অনেকটা লং টাইম ধরে গেছিলো, কিন্তু সময় বেশিক্ষণ লাগাইনি, কারণ আমি হাওড়া ময়দান থেকে আমি স্প্যান্ডে গেছিলাম। তো গাইজ দেখো ভিতরটা অনেক সৌন্দর্য লাগছে, পুরো নীল হয়ে আছে। তো ফাইনালি আমরা রেস্টুরেন্টে পৌঁছে গেছি। এবার বাইরে এলাম, বাইরে আসার পরে আমাদেরকে ফির 108 ফুট ওপরে উঠে গিয়ে আমাদের পুরো মানে কলকাতার রেস্টুরেন্টের ওপর সব কিছু দেখানো যাবে। তো আমরা যাই, আমি আর আমার আব্বু মিলে গেলাম। তো যাওয়ার টাইমে এখানে কিছু ফটোশ্যুট করলাম, যে ফটোগুলো আমাদের ইনস্টাগ্রামে দেখতে হবে গাইজ। তো এখানে কয়েনটা ভরে দিলাম, কয়েনটা ভরার পর আমরা এখন গেট পাস হয়ে আমরা বাইরের দিকে যাব, এক্সিটের দিকে। তো চলো আমরা যাই। আব্বু তো ফার্স্ট টাইম গেছে গাইজ, তো ওই জন্য অনেকটা এক্সাইটমেন্ট। তো ভিডিও ক্যামেরা করলো আব্বু, আমিও কিছু করলাম। তো যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও গাইজ।